ইত্তেফাক পত্রিকায় এই মাত্র একটি ব্রেকিং নিউজ দেখলাম, যে নিউজের মধ্যে লিখেছে যে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেছে সেপ্টেম্বরের ভিতরে বাংলাদেশে নাকি দুর্ভিক্ষ আসিতেছে। এই দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে হলে একমাত্র নির্বাচনই হলো উপায়। নির্বাচিত সরকারই পারবে এই দুর্ভিক্ষ থেকে বাংলাদেশের মানুষদেরকে রক্ষা করতে। প্রিয় দর্শক, আমার প্রশ্নটা হলো আপনাদের কাছে, এই দুর্ভিক্ষর সাথে নির্বাচনের সম্পর্ক নিয়ে আসছেন, যেমনটা শেখ হাসিনা বারবার সবকিছুতেই রাজাকার দেখতেন। উনি কিন্তু ওই রাজাকার বলেই ভারত আর দিল্লি পালিয়েছেন। এখন নির্বাচন বলতে বলতে আমরা চাই না আমাদের প্রিয় দল বিএনপি আবার হারিয়ে যাক, কারণ নির্বাচনের কথাটা তারা যেভাবে বলছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে শুধুমাত্র তাদের নির্বাচনটাই শুধু সব কথার শেষ কথা হয়ে যায়। দেশের অন্যান্য কোনো সমস্যা নিয়ে, অন্যান্য মানুষের কল্যাণ নিয়ে, মানুষের পাশে গিয়ে মানুষের সেবা নিয়ে, এই জুলাই মাসে যেভাবে আহত এবং নিহতদের পাশে অর্থনৈতিক সামাজিক তাদেরকে সহযোগিতা করা দরকার, সেই বিষয়ে কোনো কর্মসূচি বিএনপির কাছ থেকে পাচ্ছি না। আমার প্রিয় দল বিএনপিতে বহু কোটিপতি আছেন, মিলিয়নিয়ার আছেন, যারা ইচ্ছা করলে একজনই আমাদের শত আহত পরিবারকে সাহায্য করতে পারেন, যারা ইচ্ছা করলে একজনই আমাদের 100 আহতকে বিদেশে নিয়ে চিকিৎসা দিতে পারেন। কিন্তু তাদের হাত থেকে আমরা 10টি টাকা এই আহতদের জন্য দেখছি না। জুলাই মাসে এই কার্যক্রম, এই কর্মসূচি তারা দিচ্ছেন না। তারা শুধু কর্মসূচি দিচ্ছেন নির্বাচন কুইক, তাড়াতাড়ি নির্বাচনই একমাত্র বিকল্প হিসাবে তারা মনে করছেন। প্রিয় দর্শক, দেশের উন্নয়ন আর দেশের সামাজিক অবস্থানের জন্য কি নির্বাচনটাই মনে করছেন? রিজভী সাহেবের এই বক্তব্যগুলা আসলে এই জাতি কতটুকু গ্রহণ করছে এবং জাতি কতটুকুই গ্রহণ করবে এই ধরনের কথা? তাছাড়া আরেকটা হুমকি দিয়েছেন উনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, যদি দুর্ভিক্ষ আসে জাতি নাকি আজকে যারা সরকারে আছে তাদের কাউকেই ছাড় দিবে না। বাংলাদেশের মানুষ নাকি ঝাঁপিয়ে পড়বে এই সরকারের উপরে, যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছেন। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ভয় দেখানোটা কতটুকু রাইট, কতটুকু সঠিক বলে আপনি মনে করছেন? আপনার মতামতটা লিখবেন। প্রিয় দর্শক, আমরা মতামত দিয়ে থাকি, আমরা বিএনপির পক্ষের শুভাকাঙ্ক্ষী, আমরা বিএনপির জন্য কাজ করেছি, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, বিএনপি নেতা নেত্রীদের সাথে আমার এখনো অনেক কথা হয়, যোগাযোগ হয়। তারা বিব্রত হচ্ছেন, বিএনপির জেলা এবং যারা অন্যান্য ক্যাটাগরির নেতৃবৃন্দ আছেন তারা বিব্রত হচ্ছেন কেন্দ্রীয় নেতাদের কথাবার্তায়, এবং কেন্দ্রীয় নেতাদের কথাবার্তার কারণে বিএনপি বড় মাপের সামনের দিকে কোনো বিপদে পড়বে কিনা সেই নিয়েও ভাবছেন তৃণমূল বিএনপি।